নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি পরোটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আলু সিদ্ধ করা ঝামেলা ছাড়া আজকে আলু পরোটা বানাবো। এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের, আর নিয়েছি 1/2 ইঞ্চি আদা, আর নিয়েছি 2-3 কোয়া রসুন। এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। আর নিচ্ছি ধনেপাতা ডাঁটা সমেত, 2টো কাঁচা লঙ্কা। সব কিছু পেস্ট করে নিয়ে আসছি। আলুটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে সুন্দর গন্ধ হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর 1/2 কাপের থেকে একটু কম দিলাম সুজি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটা বা সুজি আপনাদের কম বেশি লাগতে পারে, যতটা লাগবে ততটা দিয়ে মাখিয়ে নেবেন। আমার মাখাটা রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়েছিলাম। এবার একটু তেল মাখিয়ে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে হাফ পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়েছি কিছুটা ধনেপাতা, আর 1/2 চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। এটাকে এখন মাখিয়ে রেখে দিচ্ছি, পরে আমার কাজে লাগবে। মাখাটার থেকে একটু বড় বড় সাইজের করে পরোটার লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এই যে মাখাটা, পেঁয়াজ মাখাটা মেখে রেখেছিলাম, সেটার থেকে একটু ছড়িয়ে দিয়ে আমি ভালো করে একটু চেপে দিচ্ছি। এর মধ্যে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি একটু চেপে চেপে বেলে নেব, যাতে পেঁয়াজগুলো খুলে না যায়। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, উল্টো করে দিয়ে দিলাম। প্রথমে পরোটাটাকে আমি এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। কিছুক্ষণ সেঁকে নেওয়ার পর তারপর আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে অনেকটা সময় লাগিয়ে আমি পরোটাটাকে ভাজবো, যাতে ভেতরের আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এই পরোটাটা খুবই টেস্টি হয়, একদম মশলাদার। আর এটার সাথে খাওয়ার জন্য অন্য কোনো কিছু লাগে না, একটু টমেটো সস বা আচার হলেই হয়ে যায়। আপনারা একবার বানিয়ে দেখবেন। দেখুন পরোটাটাকে কি সুন্দর লাগছে, আর পেঁয়াজটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। পরোটাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। বাচ্চারা তো দেখলে একদম মজা করেই খাবে। একইভাবে আমি আরেকটা পরোটা বেলে নিচ্ছি। এই পরোটাটাও আমি সেঁকে নিচ্ছি। একইভাবে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে।
সব পরোটাগুলো আমি সার্ভ করে নিচ্ছি। সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি টমেটো সস আর চিলি সস। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।